উপকার পেয়েছি। আমার মাথাটা খুব ভারী লাগছিল, কাজ করতে পারছিলাম না, মাথাটা খুব ঘুরছিল। আচ্ছা, মানে খিদে হচ্ছিল না। তো 3 দিন এসে মরার মাথা চাপিয়ে দিল। হ্যাঁ, তারপর আমার আস্তে আস্তে পড়ে যাচ্ছিলাম, সবসময় মনে হচ্ছে পেছন দিকে কে আমায় ঠেলে দিচ্ছে। মার কাছে তিনি নির্দেশ পেয়েছিলেন যে এখানে ভিটেতে কোনো রকম কোনো ছাদ হবে না। সেই কথাটা আমার মা বললো, কখন মরে যাচ্ছে, গঙ্গা জলের পুজো হবে না এখানে। আচ্ছা, গঙ্গা জলে পুজো হবে না? না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ঘটনা বলি। এই যে এটা হচ্ছে তান্ত্রিক উমাপদ বাবার বাড়ি। এটাই বন্ধুরা, আমার পিছনে এই ঘরটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে এসেছি তান্ত্রিক উমাপদ বাবার মন্দির, তারা মন্দিরে। এখানকার গ্রামবাসীরা তো খুবই এই মন্দিরকে মানে এবং মা তারা পুজো দিতে আসে এবং মা তারাকে খুবই ভক্তি মনে বিশ্বাস করে। আর আমার যে অডিয়েন্স বা দর্শকরা যারা আছে, তারা যদি এই মন্দিরে আসতে চায়, আমি ঠিকানা বলে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা ওই ঠিকানা দেখে এই মন্দিরে আসতে পারো। আজকে আমি এখানে একজন ভক্ত পুজো দিতে এসেছেন, সেই ভক্তর কাছ থেকে কিছু কথা শুনবো, তাই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। আর তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা পুরো ভিডিও দেখো না। পুরো ভিডিও না দেখে তোমরা কমেন্ট করে বসো ফোন নাম্বার কোথায়, ঠিকানা কি, মন্দিরে কি কাজ হয়, সমস্ত কিছু। মন্দিরে এখানে সমস্ত রকম কাজ হয়। বাবার অনেকটাই বয়স হয়েছে, অর্থাৎ বাবা বলতে তান্ত্রিক উমাপদ বাবার 88 বছর বয়স হয়েছে, অনেকটাই বয়স। এবং এই বয়সে উনি বেশি ভক্ত দেখতে পারেন না, তাই সকাল সকাল তোমরা আসবে। এখানে বাবা যে ফুল দেয়, সেই ফুলে অনেক কাজ হয়। এবং এখানে আছে মরার খুলি মাথায় দিয়ে কিন্তু বাবা অনেকেই ঝেড়ে দেয়, অর্থাৎ যাদের ভূত পেট পেয়েছে বা হাওয়ার দোষ, সেগুলো ঝেড়ে দেন এখানকে মরার খুলি মাথায় দিয়ে। সেটা কিন্তু শনি মঙ্গলবার করে আসতে হয়, 3 দিন ঝাড়তে হয়। 3 দিন ঝাড়লেই কিন্তু মানুষ অনেক রকম রোগের থেকে মুক্তিও পায়। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এই মন্দিরে আসতে গেলে তোমরা ঠিকানাটা দেখে নিয়ে তোমরা এই মন্দিরে চলে এসো। আচ্ছা, আপনার তো এখানেই বাড়ি? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মমতা লক্ষ্মী। আচ্ছা, বলছি এখান থেকে উপকার পেয়েছেন এমন কিছু? হ্যাঁ, উপকার পেয়েছি। আমার মাথাটা খুব ভারী লাগছিল, কাজ করতে পারছিলাম না, মাথাটা খুব ঘুরছিল। আচ্ছা, মানে খিদে হচ্ছিল না। তো 3 দিন এসে মরার মাথা চাপিয়ে দিল। হ্যাঁ, তারপর আমার আস্তে আস্তে পড়ে যাচ্ছিলাম, সবসময় মনে হচ্ছে পেছন দিকে কে আমায় ঠেলে দিচ্ছে, পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, মায়ের এইটা দিয়ে ঝেড়ে দিয়েছে। কি ত্রিশূল দিয়ে? না, মরার মাথা দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, মরার মাথা দিয়ে ছেড়ে দেয়। ঝাড়ার পর মাথা যখন যদি কিছু হয় আমার, যদি নেগেটিভ কিছু হয়, তো মাথাটা প্রচন্ড ভারী, মানে নিতে পারবো না। আচ্ছা, আর যদি কিছু না হয় তাহলে হালকা। আচ্ছা, খুব ভারী লেগেছিল। মানে ওটা কি একদিনেই ছেড়ে দিয়েছিল? 3 দিন, শনিবার মঙ্গলবার আর পরে শনিবার, এরকম। আচ্ছা, মানে শনি মঙ্গলবার করে এটা ঝাড়াটা হয়। মানে মন থেকে ডাকলেই মায়ের সাড়া পাওয়া যায়। আপনার সব উপকার হবে। মানে তোমার যদি ভূত পেয়ে শাকচিনি যাই যদি পায়, তো মায়ের এখানে মরার মাথা আছে, চাপিয়ে দিলে শুধু গঙ্গা স্নান করতে পাবে না। আচ্ছা, মাদুলিটা খুলে গঙ্গা চান করতে হবে। ও, তাছাড়া মরা বাড়ি, আতুর বাড়ি সব যাওয়া যাবে মাদুলি পরে? শুধু গঙ্গা চান করার সময় ওইটা মাদুলিটা খুলে স্নান করে আবার পড়তে হবে। ওই গঙ্গা জল এখানে কোনো ব্যবহার হয় না। গঙ্গা জল কোনো কিছু ব্যবহার হয় না পুজোর ক্ষেত্রে? ওই পুকুরের জল কি? হ্যাঁ, এই মন্দিরে কিন্তু মানে দালান করতে পারবে না, কোনো লাইট জ্বলবে না। হ্যাঁ, আমি শুনে গেছি দাদু মা তারা মা তারা অন্তর থেকে পাওয়া যায়। আমরা বাড়ির কাছে মা তারাকে পেয়েছি। সত্যিই মা তারা আমাদের খুবই জাগ্রত, শুনলাম। আর দেখেও মায়ের মহিমা মুখ দেখেও বোঝা যায়। আচ্ছা, আর এখানে তো শুনেছি ঘটের ভেতরে মানে মদ দেওয়া হয়, মদ দিয়ে জাগ্রত করা হয়। আচ্ছা, আর এই ঘর তো কোনোদিনও তোলাও হয় না, কারণ সেখানে বাৎসরিক পুজোটা কি কার্তিক মাসে কালী পুজোর সময় হয়? হ্যাঁ। আচ্ছা, ওই সময়টাতেই ধুম করে পুজো হয়। আচ্ছা, খাওয়া দাওয়া হয়, ভোগে সব আয়োজন হয়। আচ্ছা আচ্ছা, না খুব ভালো লাগলো আপনার কাছ থেকে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। তান্ত্রিক উমাপদ বাবার তারামায়ের মন্দিরের সঙ্গেই রয়েছে ওনার বাড়ির ভিটে। চলো তারাসিদ্ধ তান্ত্রিক উমাপদ বাবার বাড়ির ভিটেতে গিয়ে তোমাদেরকে বিশেষ কিছু কথা শেয়ার করি। এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি তারাসিদ্ধ তান্ত্রিক উমাপদ চক্রবর্তীর এটাই হলো তার বাড়ি। এখানেই তিনি তার ছেলে বউ নাতিদের নিয়ে থাকেন। এটাই হচ্ছে তান্ত্রিক উমাপদ বাবার ভিটে।
এবং পিছনে দেখতে পাচ্ছ বাবা এখন সেবা নিচ্ছেন। কিছুক্ষণ আগেই পুজো হয়েছে, 10টা থেকে 10:30টার মধ্যে এখানে পুজো হয়। মা তারা দর্শন তোমাদেরকে করাবো। এবং এই মন্দিরে আসার আগে এখানে ভিটেতে আসতে হলো, কারণ বাবা এখানে রয়েছে, উমাপদ তান্ত্রিক বাবা এখানে রয়েছেন, ওনার সঙ্গে কিছু কথা এখানে বলবো। আর এখানে তোমাদের পুরোটাই ঘুরে দেখাই যে এখানে কিন্তু কোনো ছাদ করা নেই, কারণ এখানে মা তারার মন্দির উঠানেই রয়েছে বাবা রামনারায়ণ দেবশর্মা বা চক্রবর্তীর সমাধি। মার কাছে তিনি নির্দেশ পেয়েছিলেন যে এখানে ভিটেতে কোনো রকম কোনো ছাদ হবে না, এখানে অ্যাডভেস্টার বা খড় বা কিছু দিয়ে রাখতে হবে। তো ওনারা অজান্তে রামনারায়ণ চক্রবর্তী যিনি ছিলেন এখানকার ঠাকুর বাবা, তার নির্দেশে বলা হয়েছে যে এখানে কোনো ঢালাই হবে না। এবং ঢালাই দিতে গিয়ে এখানে দেখা গেছে যে তান্ত্রিক উমাপদ বাবার যিনি স্ত্রী তিনি মারা গিয়েছিলেন, তাই জন্য এখানে ছাদ ঢালাইটা দিতে পারা যায়নি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওতে যেটুকু জানাচ্ছি সেটুকু তোমরা ভালো রকম দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণটা দেখবে। ভিডিওটা না দেখেই তোমরা আমাকে কমেন্ট করে বসো বাড়ির ভিটেতে কোনো ছাদ করা যাবে না, মায়ের বারণ আছে নাকি? সেই কথাটা আমার মা বললো কখন মরে যাচ্ছে, মরে যাওয়ার আগে বলতে পারতো, তাহলে করতাম না, তাহলে মরতো না। হ্যাঁ হ্যাঁ, বউ মারা গেল তখন ও আপনার বউ মারা যাওয়ার পর জানতে পারলেন যে এখানে ছাদ করার বারণ আছে, ছাদ করলে এরকম একটা কিছু অশুভ কিছু ঘটবে, তাই জন্যই অ্যাডভেস্টার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা ঘটনা বলি। এই যে এটা হচ্ছে তান্ত্রিক উমাপদ বাবার বাড়ি, এটাই হচ্ছে ভিটে ওনার। তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো, পুরো এদের অ্যাডভেস্টার দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো ঢালাই হবে না, এখানে ছাদ ঢালাই হবে না, কারণ এখানে যে ঠাকুর বাবা ছিলেন রামনারায়ণ চক্রবর্তী দেবশর্মা, ওনার একটা নির্দেশ ছিল, মা তাকে আদেশ করেছিল যে এখানে ভিটেতেও কোনো রকম ছাদ হবে না। এই ছাদ করতে গিয়েছিল তারা অজান্তেই, করতে গিয়েই এখানে উমাপদ বাবার ওয়াইফ মারা গেছেন। বন্ধুরা, তোমরা এই মা তারার উমাপদ বাবা তান্ত্রিক উমাপদ বাবার বন্ধুরা তোমরা ভিডিও দেখো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো না, না দেখেই তোমরা কমেন্ট করো যে ভিডিওতে ঠিকানার কথা বলা হয়েছে কিন্তু ঠিকানা দেওয়া নেই, ফোন নাম্বার দেওয়া নেই। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় যে না ঠিকানা দেওয়ার কথা বলেছি থাম্বনেলে দিইনি, তখন তোমরা আমাকে কমেন্ট করো। কোনো রকম পুরো ভিডিওটা দেখো না, ভিডিওটা না দেখেই তোমরা সেইভাবেই উল্টোপাল্টা কমেন্ট করতে থাকো। তাই তোমাদেরকে বারবার বলবো, যে কোনো ভিডিও আমরা খুব কষ্ট করে বানাই, তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো। লাইট নেই না, লাইট দিতে হবে না এখানে, ও লাইটও দেওয়া যাবে না? লাইট দিয়ে যখন লাইন আছে কেটে দিয়েছি শেষকালে, ও যে লাইট দিয়েছে সে তাকে এমন ইয়ে হয়েছিল যে শেষকালে বলে ও মা এখানে অন্ধকারই থাকতে চায়? হ্যাঁ, অন্ধকার, একদম অন্ধকার থাকবে না তো কি করবো, ভূত ছেলে নিয়ে কারবার। গঙ্গা জলের পূজা হবে না এখানে। আচ্ছা, তোমার গঙ্গা জলে পুজো হবে না? না। আচ্ছা, এই যে মরার খুলি যে দেখতে পাচ্ছি, এই খুলিটা তুমি কি মাথায় বসিয়ে ঝাড়ো? এই যে মাথায় দিয়ে দুটো ছিল, বলেছিল চুল গজিয়ে গেছে, ফেলে দিয়েছে, কালো কালো হয়ে গেছে আলকাটার মতন, ফেলে দিয়েছে একটাকে। আচ্ছা, একটা আছে, ওটা হয়ে গেলে ফুটে যাবে। ওটা কি, ওটা দিয়ে তুমি কি ভক্তদেরকে ঝাড়ো? মাথায় দিলে বোঝা যায়, খানিক খানিক মনে হয় যেন এইটা বললেই ওরা হবে, এই করতে হবে, এরকম মনে হয় আমার। আমি সেগুলোই বলে দিই, যেটা মনে হয় সেটা তুমি বলে দাও, এবং সেটাই হয়ে যায়। সেটাই যে এখানে একজন তো ভক্তমা এলো, বলছে আমার মাথাটা খুব ভারী লাগছিল, শরীরটা ভারী লাগছিল, বাবা আমাকে ওই খুলিটা মাথায় বসিয়ে ঝাড়লো শনি মঙ্গলবার, আবার পরে শনিবার এলাম, তাতে আমি অনেক সুস্থ, মাথা হালকা লাগছে। এই গোটা গ্রামের লোকের জ্বর পর ছেলেপিলে জ্বর হলে কান্নাকাটি করছে, এসবের জন্য আসে, তাতে ওইটা দিলে কেন হয় আমি বলতে পারবো না, কিন্তু ওইটা দিতে পড়ি সে ভালো হয়ে যায়। অথবা কোনো কিছু যদি বলে যে এইটা দিয়ে দে, তখন জিজ্ঞেস করি এই পয়সা দিয়ে ওইটা কিনতে হবে, কিনে দিতে হবে, পয়সা নিয়ে আসলা, আমি নিজের পয়সা কিছু কিনে দিই না কাউকে। আচ্ছা, বলছি এইটা যখন খুলিটা যখন চুল গজে যাবে আবার এটাকে ফেলে দিতে হবে? হ্যাঁ, গজিয়ে ফেলবো। তখন তুমি কিসে ঝাড়বে ভক্তদেরকে? ঝাড়বো না, খুঁটি মুটি পালা। উমাপদ বাবার কাছে জানলাম মন্দিরে মা তারার সঙ্গে এই 3টি ত্রিশূল কেন। চক্রবর্তী এইটা নিয়ে যেত শ্মশানে ঘুরতো, আর এইটা ধরো এমনি এখানেই থাকতো, আর এইটা মনে করো একটা সাঁওতাল তান্ত্রিক, তার সঙ্গে আমার ঠাকুমার যোগাযোগ ছিল, সে আর কি যখন তার মরে যায় তখন এইটা দিয়েছিল। আমরা ঠাকুরের জিনিস দিলে চট করে তাকে ফেলে দিই না,
সেটা আমার বাবা এটা বসিয়ে দিয়ে গেছে, আর এটা আমার ছেলে এনে একটা বসিয়েছে। খুব সহজ লাগে, যে বোঝা যায়। তাকে বলবো তুমি এটা নিতে পারবে, 100 টাকা খরচা, তোমার পয়সা কুলবে, যদি কুলবে নিও, না নিও না, কিন্তু আমাকে তো ওই দামটা তোমায় দিতেই হবে, কারণ আমি নিজের পয়সা দিয়ে কাউকে কিছু দেবো না, আমি সত্যি কথাই বলছি। তার নিজের স্বার্থের জন্য সে মাদুলি ব্যবহার করবে, তাহলে তোমার উপর মাদুলি করাতে হয়, বলো উপর দিয়ে মাদুলিটা করে আনবো, আমি নিজে করে দিই না। আমি বলবো মনে করেন এটা 1000 টাকা দিয়ে, সে বলবো স্যার আমার কাছে সৌকি 200 টাকা মেরে নিয়েছে, মনে মনে ভাববে। বলছি এখানে যদি কেউ এসে ঝাড়াতে আসে, তাহলে কি সেটা নিরামিষ খেয়ে আসতে হবে? কিছুই করে আসতে হয় না, শুদ্ধ বস্ত্র পরে আসলেই হবে, স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে আসলে। যদি মদ খেয়ে আসে হবে ভালো, কেন মাথার লোক ঘরটা পুরোটা জলের না মদের। আচ্ছা ঠাকুরটা যখন ঠাকুর হয় বলে দিয়েছি তো সেদিন, যখন ঠাকুরটা হয় অন্য একটা পাটায় হয়, মাটিটা কুটোটা মদ দিয়ে মাখতে হয়, মদ দিয়ে মায়ের মূর্তি তৈরি করা হয়, মদ দিয়ে মাখা হয়, তাতে মাটিটাকে হয়, তাহলে কত আগে পিপে মদ লাগবে, অত কোথা পাবো? এই 2 বোতল 4 বোতল দেওয়া হলো, একটু জল দেওয়া হলে মেখে নেওয়া। আচ্ছা, মানে অল্প হলেও মদ দিতে হয় ওই মাটিতে, ঠিক আছে, তারপরে মায়ের মূর্তি গড়া হয়। মনে করো এর জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি পছন্দ করি, তোমার এসব চাই না কেউ, তোমার ইচ্ছা হলে তুমি অবশ্যই। এবার কোনো ভক্ত যদি এখানে এসে উপকার পায়, তাহলে তুমি তাদেরকে তো চাইবে যারা আসবে মানুষের উপকার হোক, মানে ব্যাপার হচ্ছে বয়স হয়ে গিয়ে আবার এখন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার পেরে উঠছো না, 88 বছর বয়সে আর কি পেরে ওঠে নাকি মানুষ? দিই। আর তাছাড়া দুপুরে, রাত্রে, সন্ধ্যে, সকালে, তোমরা যে এই ভিডিও হবার আগেও তো লোক আসতো অনেক অনেক জায়গা থেকে, যেগুলো করতে হয় করি, এবং তাতে যদি প্রয়োজন হয় যা দরকার তারা পয়সা করে দিলে করে দিই। পয়সা মানে যেটা দাম লাগবে সেটা যদি দেয়, শুধু মাদুলির জন্য দাম লাগে, মাদুলির জন্য যেটা কবজ লিখতে হয়, তার জিনিস কিনতে হয় অনেক। আমার চ্যানেলে আগের দুটো ভিডিওতে তোমরা যদি দেখে থাকো, তাহলে তোমরা জানতে পারবে তান্ত্রিক উমাপদ বাবা স্পষ্ট কথা বলেন। কথাটা করা হলেও সত্যি। মাদুলি বা কবচ করাতে চাইলে যে ধাতুর করাতে হবে, সেই ধাতুটা ভক্ত নিজে থেকে দিলেই ভালো হয়, কারণ বাবা তার দায়িত্ব নিতে চায় না, কারণ সে কিনে আনবে এবং তারপর ভক্তরা মনে মনে হয়তো বলবে যে তান্ত্রিক বাবা টাকা মেরেছে, তার জন্য ভক্তদেরকে বলে দেওয়া হয়, ভক্তরা নিয়ে আসে এবং বাবা মাদুলিটা বানিয়ে দেয়। তান্ত্রিক উমাপদ বাবার এই মা তারার মন্দিরে না আছে ছাদ, আর না আছে সিমেন্টের বা ইটের গাঁথনি করা পাকা বা ঘর, আর না আছে এই মন্দিরে কোনো লাইট, কারণ মায়ের নির্দেশ মা অন্ধকারেই থাকতে চায়। এবং মায়ের মূর্তি যখন গড়া হয়, মাটি যখন মেখে মায়ের মূর্তি গড়া হয়, তখন ওই মাটিতে জলের সঙ্গে থাকে মদ, অর্থাৎ জলের সঙ্গে মদ দিয়ে মেখে মায়ের মূর্তি গড়া হয়, এবং মায়ের ঘটেও থাকে মদ, তাই মদ দ্বারাই সন্তুষ্ট হচ্ছে মা তারা। কোনোরকমভাবে এখানে ইটের গাঁথনি বা পাকা কোনো রকম ঘর বা ছাদ ঢালাই করা চলবে না। এমনকি ওনাদের যে ভিটে রয়েছে, এই ভিটেতেও কিন্তু রয়েছে ছাদে টিনের ছাউনি রয়েছে বা অ্যাডভেস্টারের ছাউনি দেওয়া চলবে, কোনো রকম ঢালাই ছাদ করা চলবে না। এটাই হচ্ছে মা তারার নির্দেশ। এবং এই মা তারার নির্দেশ পেয়েছিলেন কে? এই সমাধি যার রয়েছে মা তারার মন্দিরের উঠোনেই রয়েছে সমাধি, রামনারায়ণ চক্রবর্তী দেব শর্মা। উনি মায়ের নির্দেশে এই কথা জানিয়ে গেছেন বাড়ির সকলকে, এবং সেই তার নির্দেশই সবাই মেনে চলছে এখনো পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, আর কমেন্টে লিখতে ভুলো না জয় মা তারা।